অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘর দখল করে বিছানা লাগিয়ে পরিবার নিয়ে বসবাস করছিল জমিদাতা। এই খবর আমরা সম্প্রচারিত করেছিলাম, আর তারপরেই ময়দানে নামলো এবার ব্লক প্রশাসন। এই মুহূর্তে সেই ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা। এদিন সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছান ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান, জয়েন্ট ভিডিও ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী, সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরা, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, আরো অনেকেই পৌঁছান সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে। উল্লেখ্য, ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাট 805 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না এবং শিশুদের পঠন পাঠন চলে অন্যত্র। সেন্টার থাকলেও সেখানে থাকেন জমিদাতার দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সময় ঠিকাদার তাকে ঘর তৈরি করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্কুল যেটুক টাইম ওইটুক টাইম করে খোলা রাখবে, খোলার আলোচনা ছিল, আর আমাকে উপরটা বানায় দাও। হ্যাঁ, উপরে থাকবো, নাহলে বাচ্চা কাচ্চা নিয়ে এখন কোথায় যাবো হুট করে আইসা বললে। আর আমাকে মানাও করছে 2 বছর ওড়ার জন্য, নাহলে এতদিন আমি আস্তে আস্তে যেটুকু সঞ্চয় করে সিঁড়িটা বানাইতাম, উপরে পিলার ওঠায়, আমার তো টিন আছে, টিন দিয়ে ঘিরে। আর আপনাকে যদি এখানে থাকতে না দেয়, এখন তো সরকারি জায়গা বলছে, তাহলে এখন থাকতে না দিলে ওইটা আলোচনার মাধ্যমে এখন সরকার এখন পদক্ষেপ নিবে। তবে এখনো সেই দাবি পূরণ হয়নি। তার দাবি, সেই ঠিকাদার নাকি তাকে সেন্টারে থাকার পরামর্শও দিয়েছেন। এভাবে ঘর দখল করে রাখায় রীতিমতো বিপাকে পড়েছেন সেন্টারে কর্মী এবং শিশুরা, যার ফলে বেশ কিছুদিন থেকে অন্যত্র চলছে রান্না এবং পঠন পাঠন। এদিন প্রশাসনের আধিকারিকরা ওই পরিবারের সঙ্গে কথা বলে তাদের সেখান থেকে সরে যেতে বললে তারা রাজি হননি। পরবর্তীতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে তারা সেন্টার না ছাড়ার সিদ্ধান্ত আটুট করে দাবি করেন। শেষ পর্যন্ত প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে, ফিরে যেতে হয় আধিকারিকদের। আজকে আমরা এখানে এসে ওনাকে বোঝাইলাম, যেহেতু উনি কাকে ইন্টিমেট না করে, কাকে ইন্টিমেট না করে ভিতরে রেসিডেন্স করে দিয়েছে, এটা কিন্তু মানা যায় না। হয়তো কিছু ওখানে কিছু সমস্যা হতে পারে। আমরা ওনাকে শুনেছি, আমরা ওনাদেরকে প্রপোজাল দিয়েছি গ্রাম পঞ্চায়েত থেকে পাশে ওনার জন্য একটা টেম্পোরারি সেটেলমেন্ট জন্য ব্যবস্থা করা হবে। তার সঙ্গে ওনাকে আমরা অনেক অফারও দিয়েছি, তো উনি কোনো ধারণে মানতে রাজি না। তো বিষয়টা আমরা আরও দেখতেছি, পরবর্তী আরও আমরা গ্রাম পঞ্চায়েত এবং ডিপিও সাহেব আছেন, আমরা একবার আরও বসবো, দেখি। দেখুন, আমাদের সিদ্ধান্ত প্রশাসনিক হিসাবে আমাদেরকে সেন্টার চালু করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত। সেজন্য কি করতে হবে, আমার ওনার সঙ্গে আরও যোগাযোগ করতে হবে। পঞ্চায়েত প্রধান ম্যাডামরা অ্যাক্টিভ আছেন, সভাপতি ম্যাডাম নিজেরও আজকে আসছেন। তো আমরা বসি যে আরও আলোচনার মাধ্যমে দেখি, আর পুলিশ প্রশাসন আছে, তো দেখা যায় যে কি হবে পরবর্তী। ধূপগুড়ি ভিডিও সঞ্জয় প্রধান বলেন, আমরা জমিদাতাকে বলেছি তার থাকার একটা ঘরের ব্যবস্থা করব, সেটা গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও রাজি হচ্ছে না জমিদাতা। কিন্তু সরকারি সেন্টারে ভাবে দখল করে যে রাখা যাবে না, দ্রুত শিশু আলয়টি চালু করতে হবে আমরা নির্দেশ দিয়েছি। সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বলেন, আমরা অস্থায়ীভাবে একটা থাকার ঘর শৌচালয়ের ব্যবস্থা করে দেবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তাতেও রাজি হননি। দ্রুত সেন্টার ছেড়ে না দিলে আইনি ব্যবস্থা নেবে, এমনটাই জানিয়েছেন। আমরা একবার সেই ব্রেকিং খবরের দিকে নজর রাখছি, আরো একবার দেখুন। ছাদ পিটানো বিল্ডিং, বুঝতেই পারেন আপনারা, এত টাকার একটা স্কিম, তো অবশ্যই এখানে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করবে, তাদের ব্যাঘাত হচ্ছে, তারা শিক্ষাদান করতে পারছে না। মিড ডে মিলে যেটা খাওয়ার শিশু আলয়, সেটাও খেতে পারছে না। উনি নাকি আমার ম্যাডামদেরকেও রান্না বাড়া করে, তখন উনি ঢেল দিয়ে ফেলে দেয়, ডিম টিম যা কিছু সিদ্ধ টিদ্ধ করে সব কিছু ফেলে দেয়, শুনলাম আমার ম্যাডামের কাছেও, ওয়ার্কার যিনি আছেন। ঠিক আছে, ওনাদের বোঝালাম যে আমরা ওনাদের একটা টেম্পোরারি শেল্টার করে দেবো, তারপরে আমরা টয়লেটেরও বলছিল ব্যবস্থা করে দেবো, কিন্তু ওনারা তো দেখছি সেই প্রস্তাবে রাজি হচ্ছেন না। প্রথমে রাজি হচ্ছিলেন, তারপরে আর রাজি হচ্ছেন না, তারপরে আইনানুগ ব্যবস্থাই নিতে হবে ওনাদের। ঘর থেকে কি বাইরে হয়েছে? আমরা বলেছি বার হওয়ার কথা, ঠিক আছে। এখন দেখা যাক, কিছুটা সময় চেয়েছে, দেখা যাক যদি বের হয়। আজকে এই কোনো আইনের ব্যবস্থা আপনারা করবেন? হ্যাঁ, যদি না হয় তাহলে আইনের পথে যেতে হবে। এই পরিচয়টা বলেছিল যে ওই ঘরটাকে সাইডে করার জন্য কিছু খরচা লাগবে, কিস্তিতে ওকে 70,000 টাকা। এখন এর কতটুকু ডিসিকে দিছে দেয়নি, জমিদাতাকে দিয়েছে, জমিদাতাকে।